সার্ভিস রুল মনে আছে তো? কড়া ওয়ার্নিং, কড়া হুঁশিয়ারিও বলতে পারেন সরকারি কর্মচারীদের। এমনই বার্তা দিয়েছে নবান্ন। সোমবার মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে নবান্নে। সেই বৈঠকে পর্যালোচিত হবে। তার আগেই কড়া ওয়ার্নিং দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি কর্মচারীদের একেবারে হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। এবং সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে নবান্নর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে লোকসভা নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগের মতো কারণের জন্য গত কয়েক মাসে পুরোদমে কাজ করা যায়নি। সেই পরিস্থিতিতে এখন কোনোভাবেই ঢিলেমি বরদাস্ত করা যাবে না, ঢিলে ঢালাভাবে কাজ করা যাবে না। অকারণে ছুটি নিতে পারবেন না রাজ্যের সরকারি কর্মচারীরা। মোটের ওপর ফাঁকি দেওয়া যাবে না কাজে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারের যে কাজ আছে, যে প্রকল্প রয়েছে, সেগুলো যাতে মসৃণভাবে চলে সেদিকে নজর রাখতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য সরকারের বিভিন্ন যে জনমুখী প্রকল্পগুলো চলছে, সেইগুলোতে উপভোক্তারা, বেনিফিশিয়ারিরা ঠিক মতো টাকা পেয়ে যান, সেটা নিশ্চিত করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভিস রুলের কথা স্মরণ করিয়ে দিয়েছে নবান্ন। বলা হয়েছে সার্ভিস রুল মনে আছে তো? সংশ্লিষ্ট মহলের মতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী যে চিকিৎসক খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে, এই ঘটনায় প্রশাসন, স্বাস্থ্য ভবন এবং পুলিশের বিরুদ্ধে জনমানসে একটা বিশাল ক্ষোভ তৈরি হয়েছে। তাতে রাজ্য বিভিন্নভাবে চাপে পড়ে গেছে। রাজ্য সরকার বিভিন্নভাবে চাপে পড়েছে এবং পরিস্থিতি সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। সেই পরিস্থিতিতে পরিষেবা প্রদানের ক্ষেত্রে নবান্ন কঠোর হচ্ছে, যাতে রাজ্য সরকার নতুন করে বিপাকে না পড়ে, নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। সেই সমস্ত কথা মাথায় রেখে এই হুঁশিয়ারি। এমনিতে সোমবার 9 সেপ্টেম্বর নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন, তাতে তিনি পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের একাধিক রদবদল করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। যে বৈঠকে রাজ্যের প্রতিটি দপ্তরের মন্ত্রীদেরকে থাকতে হবে। তাছাড়া প্রতি দপ্তরের সচিব, পুলিশের উচ্চ পদের আধিকারিকদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মোটের ওপর সোমবারের যে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং পরদিনই আবার নবান্নের মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে যে খবর উঠে আসছে, তা লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এটা মূলত প্রথম বৈঠক। এবং সংশ্লিষ্ট মহলের মতে এই বৈঠকে রাজ্য সরকারের সব দপ্তরের কাজের কিন্তু একটা পর্যালোচনা হবে। আর সেই মতো পরদিন মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। তারই মধ্যে একটা খবর আপনাদেরকে জানাই যে জহর সরকার আজকে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন
এবং এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক চিঠি তিনি লিখেছেন। সেই চিঠিতে দুর্নীতি থেকে আরজি কর ইস্যু ছিল। এর আগে অবশ্য আরজি কর ইস্যুতে নিজের দলের বিরুদ্ধেই তিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন। জহর সরকার রাজ্য সরকারের সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন এবং এহেন পরিস্থিতিতে আজকে জহর সরকারের পদত্যাগের পর সুখেন্দুকে ইঙ্গিত করে দেবাংশু তাকেও পদত্যাগ করতে বলেন। এই মর্মে যে সাংসদ পদ থেকে পদত্যাগ করার বিষয়ে মুখ খুলেছেন সুখেন্দু রায়। এই বিষয়ে আনন্দবাজার পত্রিকাকে সুখেন্দু শেখর বলেন, যেটা সংবাদ মাধ্যমে উঠেছে, যেটা সংবাদ মাধ্যম পড়ে জানতে পারা যাচ্ছে যে জহর সরকারের খবর পেয়েছি, কিন্তু আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি এর বিরোধিতাও করছি না, সমর্থনও নয়। আমি আমার মতো করে নাগরিক আন্দোলনের সঙ্গে আছি একটা বিন্দু হিসেবে। একজন নাগরিক হিসেবে আমার সামান্য যা করণীয় করছি। সকলেই তো গোল দেয় না, সেঞ্চুরি করে না, সকলেই চ্যাম্পিয়ন হয় না, কিন্তু মাঠে নেমে খেলতে হবে। এমত অবস্থায় সুখেন্দু আরও বলেছেন যে সাংসদের কাছে মানুষের একটা প্রত্যাশা থাকে যে তিনি কোনো অন্যায়ের সঙ্গে থাকবেন না, কোনো অন্যায় করবেন না, অন্যায়ের সঙ্গে থাকবেন না, এবং তিনি মানে ভালো কাজ করবেন। কোনো সিদ্ধান্ত যদি মানে নেন তাহলে ওনার যে মতামত সকলকে জানাতে হবে। কোনো সিদ্ধান্ত নিলে যেমন প্রতিবাদের ডাক করেছিলাম বিবেকের ডাকে, আমি নাগরিক আন্দোলনের সঙ্গে আছি, আমি নিজে কখনো ঢাকঢোল পেটাইনি। এর আগে পদত্যাগ করে জহর সরকার মুখ্যমন্ত্রীকে বলেছেন যে আমি বিশ্বাস করি এই আন্দোলন যে মানুষজন পথে নেমেছেন তারা অরাজনৈতিক বলেছেন, এবং এই আন্দোলন একেবারে স্বতঃস্ফূর্ত। এই আবহে রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিহত করা ঠিক না। তবে আন্দোলনকারীরা শুধুমাত্র বিচারের দাবি তুলছেন। জহর সরকার আরও লেখেন যে কিছু আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বেশি শক্তির আস্ফালনের কারণে এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের এই রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। এদিকে জহর সরকারের পদত্যাগের পরেই তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় সুখেন্দু শেখরকে ইঙ্গিত করে দেখেন যে একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন। স্রোতের অনুকূলে তো কচুরিপানাও ভাসে, যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্ম বৃথা। যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদেরকে লজ্জার নজরে দেখে। যাই হোক, এইটা রাজনৈতিক তরজা চলছে। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সাংসদ পদত্যাগ করছেন এবং বিভিন্ন প্রশাসনের ব্যক্তিদের ওপর আঙুল উঠছে, এমত অবস্থায় রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, মনে করে দিয়েছে যে সার্ভিস রুল মনে আছে তো বলে একটা নবান্নর পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবশ্যই সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষককে বলবো টাইম টু টাইম ডিউটি, টাইম টু টাইম সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের দায়বদ্ধতা আছে, আমরা অঙ্গীকারবদ্ধ। অবশ্যই আপনাদের মতামত দেবেন, দেখতে থাকুন, শুনতে থাকুন, ভালোবাসুন নিমতিতা দর্শন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নমস্কার।